এখানে কোনো ধরনের লাস্ট ইফেক্ট বা ইফেক্ট কোনো ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করা হয় নাই। এই যে লাস্ট ইফেক্ট, এখানে আপনি এখানে ক্লিক করলে লাস্ট ইফেক্ট কি ছিল তা দেখতে পাবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট রাস্টার ইফেক্ট সেটিংস, এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, ওই যে ডকুমেন্টকে রাস্টার করে ফেলতে পারেন। আপনার ভেক্টর ডকুমেন্টকে রাস্টারে কি করতে পারেন, ইফেক্ট প্রদান করতে পারেন। কিভাবে? কালার মোড নরমালি প্রিন্টের জন্য কি থাকে, সিএমওয়াই আপনি কোয়ালিটি নির্ধারণ করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনার ফাইলের সাইজ বা কি ভারী যেটা থাকবে এগুলো কমে যাবে রাস্টার করলে। এবং এখান থেকে একটা অপশন আছে এন্টি এলায়াস এলিয়াস নাকি কি বলে স্পেলিং, এলিয়াস। আচ্ছা, অ্যান্টি এলিয়াস। যাই হোক, অ্যান্টি এলিয়াস হচ্ছে আপনারা এখানে হয়তো সচরাচর করছেন না, কিন্তু আপনারা যখন ফটোশপে কাজ করেন অ্যান্টি এলিয়াস এর কাজ আছে। কোথায়? যখন আপনারা কোন টেক্সট লিখেন, টেক্সটের টাইপ অপশনটাতে গিয়ে আমরা যখন নিচে শার্ট করতাম না, ওইখানে একটা অপশন ছিল কি, ওইখানে গিয়ে দেখবেন একটা এলিয়াস অপশন আছে। এখন এটাতে এত বোঝা যাবে না, কারণ কি, এটা কি ফাইল বলেন তো? ভেক্টর ফাইল। ভেক্টর ফাইল। ভেক্টর ফাইলকে আমরা যতই বড় ছোট করি তার কোয়ালিটি কি লস হবে? লস হবে না, কারণ এটা কি, এটা আনলিমিটেড কি করা যায়, এটাকে স্কেলাইজ করা যায়, স্কেল করা যায়, তাই না? স্কেল করা যায়। ভেক্টরের সুবিধা কি, ভেক্টরকে কি করা যায়, কোয়ালিটি লস ছাড়াও কি করা যায়, স্কেল করা যায়। আপনি ছোট বড় করতে পারবেন, এর কোয়ালিটি লস হবে না। কিন্তু আপনি যদি এটাকে ফটোশপে যদি এভাবে স্মার্ট অবজেক্ট না করে ছোট করে ফেলেন, এবং ছোট করার পর এই শেপটাকে যদি আবার বড় করতেন, দেখতেন কি এর চতুর্পাশে কি হতো, এই চতুর্পাশে পিক্সেলেটেড দেখাতো, তাই না? ঝাপসা হয়ে যেত, কোয়ালিটি লুজ হয়ে যেত, এবং চতুর্পাশে কি বক্স 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 দেখাতো না? এই বক্স বক্স বা রাস্টার যখন হয়ে যায়, ধরেন ছবির ক্ষেত্রে আমরা কি করতাম, এখান থেকে রাস্টারাইজ অবজেক্ট থেকে কি করতে পারি, ফাইলকে রাস্টারাইজ করতে পারি। দেখেন রাস্টারাইজ আমি করতেছি, এবং এই ফাইলটা হয়ে গেছে কি রাস্টার। এবং তখন আমরা কি করতে পারি, তখন এই যে রাস্টার ইফেক্ট সেটিং থেকে আমরা অ্যান্টি এলিয়াস অপশনটা যদি চেক মার্ক করে দেই, এই যে সাইডের যে বক্স বক্স গুলো বা খাঁজকাটা গুলো থাকবে সেগুলো কি হবে, সেগুলো চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা আসি এখন ইলাস্ট্রেটরে। তাহলে হচ্ছে ইফেক্ট, ইফেক্টের ভিতরে দেখেন এখানে একটা অপশন আছে 3D এন্ড ম্যাটেরিয়ালস। আগে ছিল, আমরা যদি একটু এই পাশে চলে আসি, 3D ক্লাসিক। আগে ছিল হচ্ছে এক্সট্রুড এন্ড বেভেল। এই এক্সট্রুড এন্ড বেভেল এবং এই উপরের এক্সট্রুড এন্ড বেভেল, দেখেন এখানে দুইটাই সেম সিমিলার, একটা হচ্ছে ক্লাসিক আর একটা হচ্ছে নতুন। এখন হচ্ছে এই নতুনটা কখন যুক্ত হয়েছে, 2022 সালের ভার্সনের পর থেকে ইলাস্ট্রেটর তাদের এখানে কি পাবেন, তারা পাবেন হচ্ছে স্টুডেন্ট বেভেল বা 3D ক্লাসিক নামে। ক্লিয়ার? আচ্ছা, এখন 3D এন্ড ম্যাটেরিয়ালসটা কিভাবে ব্যবহার করা হয়, আমরা যদি কোনো একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করি বা শেপ নেই, এখানে যদি কোনো কালার দিয়ে দিই, সাপোজ এটা, এবং এখান থেকে দেখেন এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এটার উপর একটা ইফেক্ট অ্যাপ্লাই করি, এফেক্টটা হচ্ছে 3D এন্ড ম্যাটেরিয়ালস এবং কি এক্সট্রুডেড বেভেল। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে, এটা হচ্ছে আচ্ছা, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে একটা কি অপশন চলে আসছে, তাই না? এই অপশনটাকে আমি একটু সাইড করে রাখি, এবং দেখেন আমার একটা নরমাল কি ছিল, একটা নরমাল একটা রেক্ট্যাঙ্গেল ছিল, রেক্ট্যাঙ্গেল শেপ ছিল, সেটা একটু 3D আকারে কি হয়ে গেছে বা এক্সট্রুড হয়েছে। অপশনটা কি অ্যাক্টিভ আছে, এক্সট্রুড। এখন এক্সট্রুডের ভিতরে পরবর্তী যে নিচে অপশনটা সেটা হচ্ছে ডেপথ, মানে গভীরতা কতটুকু হবে। আপনি যদি এটাকে বড় করেন তাহলে কি হবে, এটা বড় হবে, বক্সটা কি হবে, বড় হবে, ডেপথ বাড়বে।
এবং টুইস্ট হচ্ছে মুচড়ানো। আপনি যদি চান এটাকে মুচড়াবেন, দেখেন একটা রাবারের মতো, আমরা যদি একটা রাবার চিন্তা করি বা একটা নরমাল কিছু, এটাকে যদি মুচড়াই তাহলে কি এরকম হয়ে যায় না? জি স্যার। তাহলে মুচড়ানো যদি টুইস্ট করার প্রয়োজন হয় তাহলে আমরা মুচড়াতেও পারি। এবং টেপারটা কি দেখেন, টেপারে যখন ক্লিক করতেছি সে পিছনের অংশ বা কি হচ্ছে একটু সরু হয়ে যাচ্ছে বা বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? টেপার। এবং এখানে ক্যাপ একটা অপশন আছে, ক্যাপ নরমালি থাকে কি টার্ন অন ফর সলিড অ্যাপিয়ারেন্স, এবং আপনি চাইলে কি করতে পারেন ক্যাপটাকে অফ করতে পারেন। দেখেন ক্যাপটাকে যখন অফ করতেছি এটা কি হয়ে গেছে, ক্যাপ অফ মানে এটার যে দুই পাশে দুইটা বক্স ছিল এগুলো কি হয়ে গেছে, অফ হয়ে গেছে, এগুলো চলে গেছে, তাই না? বা অফ হয়ে গেছে। এখন আপনি চাইলে আবারও ক্যাপটাকে কি করতে পারেন, অন করে দিতে পারেন। তাহলে আমরা বক্সটাকে কি করতে পারি, রোটেট করতেছি কিভাবে, বা একটু সরিয়ে ঘুরিয়ে দেখতেছি কিসের সাহায্যে, এই যে এখানে একটা হুইলের মতো আছে চাকা, তাই না? চাকার সাহায্যে আমরা ধরে কি করতে পারতেছি, এটাকে মুভ করতে পারতেছি বা ঘোরাতে পারতেছি। এবং এখানে ধরে এখানে অ্যাক্সিস আছে দেখেন, এগুলোকে একটু নড়াতে পারতেছি, ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে পরবর্তী যে অপশনটা বেভেল, তাই না? বেভেলটা কি অবস্থায় আছে, অফ অবস্থায় আছে। আমরা কি একটু টার্ন অন করি তাহলে দেখেন, আমরা যদি একটু ডেপথটা বাড়াই তাহলে বুঝতে সহজ হবে আপনাদের। আমরা যখন বেভেলটা অন করতেছি তাহলে দেখেন এখানে একটা কি, এই ঘনবস্তুটার সামনে আরেকটা কি, একটা বেভেল বা একটা কোণাকৃতির একটা কি বস্তু তৈরি হয়ে গেছে, তাই না? এবং এটার বেভেলের শেপ আছে কতগুলো, কি রকম হবে, রাউন্ড হবে। দেখেন আমরা যখন রাউন্ড করতেছি এটা রাউন্ড হয়ে যাচ্ছে, তাই না? এবং যখন দেখেন কনভেক্স করতেছি কতগুলো বেভেলের কি আছে, শেপ দেয়া আছে, তাই না? এখানে কতগুলো বেভেলের শেপ দেয়া আছে, এক একটা এক এক রকম কি করতেছে, প্রিভিউ শো করতেছে, খেয়াল করতেছেন? এক একটা এক এক রকম প্রিভিউ শো করতেছে। দেখেন তাহলে আমরা ক্লাসিক একটু রাখি এবং দেখি এটার ওয়েট কি আমরা কমাতে অথবা বাড়াতে পারি, কিসের, ওই যে বেভেলের। এবং এটা কি করতে পারি, আমরা হাইটও কমাতে বা বৃদ্ধি করতে পারি। এবং এটাকে কি করতে পারি, কয়টা হবে তাও রিপিট করতে পারি, একাধিক রিপিট হচ্ছে না, দেখছেন? মূলত 3D এন্ড এটা ইলাস্ট্রেটর যোগ করছে। 3D এর জন্য অ্যাডোবি 3D আর্কিটেকচার ডিজাইনের জন্য 3D এর জন্য আলাদা অ্যাডোবি সফটওয়্যার আছে বিভিন্ন, ওইগুলা মূলত 3D এর কাজের জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই 3D অপশনটা এখানে যেহেতু ইফেক্ট অ্যাড করে দিয়েছে, আপনি হালকা এই ধরনের কিছু তৈরি করতে চাইলে ঘনবস্তু বা সিলিন্ডার কিছু, আমরা সিলিন্ডার দেখবো, আমরা ঘনবস্তু দেখতেছি, তাই না? এগুলো কি করতে পারি আমরা তৈরি, সচরাচর ইলাস্ট্রেশনে খুব বেশি 3D প্রয়োজন হয় না। এখানে একটা আছে, এটা হচ্ছে ইনফ্লেক্স, ইনফ্লেক্টটা মাঝে মধ্যে ব্যবহৃত হয় কি, কখনো যদি ফোলানো কিছু মানে বেলুন অথবা ওই কি বলে এটাকে, কোনো ফোলানো অবজেক্ট দেখানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কি হয়, এগুলো ব্যবহৃত হয়। কিন্তু দেখা গেছে এই অপশনগুলো মূলত আপনি যদি অনলাইনে দেখেন অনেক টিউটোরিয়াল আছে, তবে বেসিক কোনো কাজে বা গ্রাফিক্স ডিজাইনের কোনো প্রপার কোনো হচ্ছে ডকুমেন্টে আমি খুব বেশি এটা প্রয়োগ দেখতে পাই নাই। কারণ 3D ডিজাইন এবং 2D ডিজাইন এটার আলাদা একটা সেগমেন্ট আছে, আর্কিটেকচার ডিজাইন, এবং 3D এবং 2D করার জন্য আলাদা সফটওয়্যারই আছে, ওগুলো ব্যবহার করে কি করা যায়, ডিজাইনিং করা যায়। বা অ্যাডোবি যেটাকে বলে অ্যাডোবি ডাইমেনশন, একটা সফটওয়্যার আছে অ্যাডোবি ডাইমেনশন, ওইখানে কি করা হয় 3D রিলেটেড কাজগুলো করা হয়ে থাকে। যেমন বিল্ডিং এর ইঞ্জিনিয়াররা বিল্ডিং এর আর্কিটেকচার করে, দেখেন না, আগে কি করে একটা বিল্ডিং তৈরি করে ফেলে এবং বিল্ডিং এর কি একটা দৃশ্যমান ভিউ কেমন হবে তার একটা ডিজাইন করে ফেলে, ওইগুলো মূলত অ্যাডোবি ওই ডাইমেনশন, তারপরে আরো কিছু আফটার ইফেক্টস, এগুলো ব্যবহার করে মূলত তৈরি করা হয়। আচ্ছা, তাহলে এখানে পরবর্তী যে অপশনগুলো আছে দেখেন, স্পেস কতটুকু
হচ্ছে স্পেস বা জায়গা জুড়ে হবে, ক্লিয়ার? আপনি যদি ভিভেল ইনসার্ট করেন তাহলে কি হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, এই ভিভেলটা ভিতরের দিকে চলে গেছে। আপনি চাইলে এটাকে রিসেটও করে ফেলতে পারেন এবং রোটেশন করতে পারেন। আপনি অ্যাঙ্গেল এটাকে কি করতে পারেন, এখান থেকে ফ্রন্টে দেখতে চান নাকি কোন ভিউয়ে দেখতে চান সেটাকে আপনি এখান থেকে কি দিয়ে দিতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন, ক্লিয়ার? তো আর যদি নিচে চলে যায়, নিচে কি আছে, রোটেশন। আমরা চাইলে এখান থেকে রোটেট করতে পারবো। তাহলে এই হচ্ছে 3D এন্ড ভেভেল দ্বারা কি করা যায়, 3D কি। আমরা যদি অবজেক্টে চলে যাই, 3D এন্ড ম্যাটেরিয়ালের এক্সট্রুড অপশনটা, এখন আমরা যদি একটা কি রিভলভটা দেখি, রিভলভের জন্য আমরা কি করতে পারি, সহজেই ইলিপস নিতে পারি। যদি একটা শেপ আমরা ডিলিট করে দিই তাহলে এটা অর্ধেক, তাই না? তাহলে এখন রিভলভে ক্লিক করি, রিভলভে ক্লিক করলে দেখেন কি হয়ে গেছে, একটা বল আকৃতির বা কি একটা সিলিন্ডার আকৃতির একটা অবজেক্ট, গোলাকার একটা অবজেক্ট কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, তাই না? এখন বা অর্ধেকটা শেপ আমরা নিছিলাম, সেটা কি একটা পূর্ণ আকৃতি ধারণ করছে। এখন আমরা এটাকে চেঞ্জও করতে পারি। দেখেন অফসেট ডিরেকশন ফ্রম, আমরা এটা কি অবস্থায় আছে, লেফট এজ, আমরা এটাকে রাইট এজও করতে পারি। দেখেন যখন রাইট এজ করতেছি তখন এটার শেপটাই কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে এবং একটা ভিন্ন আকৃতির তৈরি হয়ে গেছে। তো এরকম ছোট ছোট কিছু এলিমেন্টস বা ইফেক্ট তৈরি করা যায়। তাহলে রিভলেও এই একই প্রক্রিয়া আপনি মোচড়াতে পারবেন। বিভিন্ন প্রপার এগুলোর দেখানোর তেমন কোনো কিছু নাই, যেটা দেখানো সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল অপশন কোথায় আছে দেখেন, উপর থেকে অবজেক্ট। আমরা এতক্ষণ দেখতেছিলাম 3D এর ম্যাটেরিয়ালস এর ভিতরে অবজেক্ট, তাই না? অবজেক্টের পরবর্তী ধাপটা হচ্ছে ম্যাটেরিয়াল। এখন এখানে কিছু কি আছে, অল ম্যাটেরিয়াল এন্ড গ্রাফিক্স। তার মানে আমরা কিছু গ্রাফিক্স অথবা ম্যাটেরিয়াল কি করতে পারবো, যুক্ত করতে পারবো। তাহলে আপনাদের যদি এই বলটা বা শেপটার উপর কোনো ধরনের ইফেক্ট যুক্ত করতে চান, সাপোজ আমি এই ম্যাটেরিয়ালটা যুক্ত করতে চাই, এটার উপর ক্লিক করতে হবে এবং এই 3D এবং 3D এন্ড ম্যাটেরিয়ালস এই অবজেক্টগুলো কি একটু ভারী সফটওয়্যার, হলো তো ভারী রেন্ডারিং কাজ করে। আপনার পিসির কনফিগারেশন যদি ভালো না হয় তাহলে কি হবে, হ্যাং করতে পারে অথবা অধিক সময় লাগতে পারে। তাহলে দেখেন আমরা এখানে বিভিন্ন ধরনের কি আছে, কিছু ম্যাটেরিয়ালস ইতিমধ্যে দেয়া আছে, যেগুলো আমরা চাইলে অবজেক্ট বা শেপে কি করতে পারি, অ্যাপ্লাই করে দিতে পারি। দেখছেন এখন এটা একটা বলের মতো দেখাচ্ছে না, দেখতেছেন? এবং আমরা কি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস কি করতে পারি, অ্যাড করতে পারি। এখন হচ্ছে কথা হচ্ছে এখানে তো স্বল্প সংখ্যক ম্যাটেরিয়াল আছে, তাই না? এগুলো আপনাদের পছন্দ না হতে পারে, তাহলে আমরা ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারি এখান থেকেও। সোজা হয়ে বসেন, পড়ে যাবেন। আমরা কালেকশন এখান থেকেও কি করতে পারি, এই ওয়েবসাইটের সাহায্যে ম্যাটেরিয়াল গুলোকে কি করতে পারি, প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করতে পারি, ক্লিয়ার? এছাড়াও কি করতে পারি দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি করতে হবে, অনলাইন থেকে যদি কোনো গ্রাফিক্স ম্যাটেরিয়াল ডাউনলোড করি তাহলে কি করতে হবে, ট্যাগ করা যাবে এবং এর ফরম্যাটটা কি হবে একটু দেখে নেন, SBSAR। তার মানে আপনাকে গুগলে যদি সার্চ করতে হয় তাহলে কি ফাইল সার্চ করতে হবে, SBSAR files. তার মানে SBSAR ফাইলগুলো যদি আপনি গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করেন তাহলে কি করতে পারবেন, ম্যাটেরিয়াল, আরো ম্যাটেরিয়াল কি করতে পারবেন, অ্যাড করে সেগুলোকে আপনার ডিজাইনে বা অবজেক্টের উপর কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এগুলো তো আপনাদের গ্রাফিক্স, নরমাল গ্রাফিক্স আর ম্যাটেরিয়াল, এগুলো নতুন অ্যাড হয়েছে। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, এর পরবর্তী স্টেপটা হচ্ছে লাইটিং, তাই না? মানে বস্তুর উপর কোন দিক থেকে আলো পড়তেছে। দেখেন এখানে কয়েকটা স্টেপ আছে, উপরে প্রিসেট,
স্ট্যান্ডার্ড, তারপরে কি ডিফিউজ দেখেন, এবং হচ্ছে টপ লেফট মানে উপরের বাঁ দিক থেকে এবং টপ রাইট। দেখছেন আলো কোন দিক থেকে পড়বে তার জন্য কি কিছু প্রিসেট দেয়া আছে, আপনি কিভাবে আলোটাকে ফেলতে চান বা অবজেক্টে। আমরা যখন ডিফারেন্ট লাইট ব্যবহার করতেছি তখন কি হচ্ছে, তখন কি বস্তুটার মধ্যে কি বিভিন্ন ধরনের ইফেক্ট বা অবস্থান দেখতে পাচ্ছি, তাই না?